শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেকোনো জাতি গঠনে শিক্ষিত নেতার বিকল্প নেই। এই পৃথিবীতে যেসব জাতি বেশি অগ্রগতি অর্জন করেছে তাদের পেছনে তাকালে দেখা যাবে কোনো জ্ঞানী ব্যক্তির হাত রয়েছে। একটি দেশ চালানোর মূল চালকশক্তি হচ্ছে সরকার। আরেকটি দেশের এসব দায়িত্ব যারা পালন করছে তারাই এমপি, মন্ত্রী। বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় সরকার প্রধান, এমপি, মন্ত্রী ও রাজনীতিবিদ নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে তা কমেন্টে বলে যাবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এইভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেরি না করে দেখে নিই। প্রথমেই রয়েছে তারেক রহমান। তারেক রহমান হচ্ছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেক রহমান জন্ম 1965 সালে 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আইন বিভাগ ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমান তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন ও শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন। সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় 1971 সালে 27 জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পর সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন। ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অ্যালিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জয়। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন। দীপু মনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচন হয় এই দীপু মনি। একই সাথে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। দীপু মনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। তিনি 1965 সালে 8ই ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামারাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা 21শে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম এ ওয়াদুদ। মাতা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা। দীপু মনি হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়েন। এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি করেন। এছাড়াও তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা দণ্ড নিরসন এর উপর একটি কোর্স সম্পূর্ণ করেন। তার শিক্ষকতা যোগ্যতায় প্রমাণ পাওয়া যায় তিনি শিক্ষামন্ত্রী হওয়ার সর্বোচ্চ যোগ্যতার। রুমিন ফারহানা। রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের একজন একাদশ সদস্য ছিলেন। 2019 সালে 28শে মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নং আসনে নির্বাচিত হয়েছিলেন। 2022 সালে 11 ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। রুমিন ফারহানা বাংলাদেশের জাতীয়বাদী দল সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে নিযুক্ত। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরের একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশি রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন হলি ক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং বিখারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পূর্ণ করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ওবায়দুল কাদের। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার মধ্যে সবসময় আলোচনায় থাকা নেতা হলেন ওবায়দুল কাদের। বর্তমান তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী।
ওবায়দুল কাদের ১৯৫২ সালে ১ জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানী থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ হোসেন এবং মাতা ফজিলাতুন নেসা। মোশাররফ প্রথমে সরকারি চাকরি করলেও পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন। ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাটে এইচএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মির্জা ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম বর্তমান সময়ে সরকারের বিরোধী জাতীয়বাদী দলের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬শে জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনৈতিক বিভাগের বিষয়ে যোগদান করেন। পরবর্তী বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসাবে কাজ করে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। এই পদটি তার আগে তারেক রহমানের বহালে ছিল। তারেক রহমান এই সম্মেলনের দলের ভাইস চেয়ারম্যান পদ লাভ করেন। একই সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে মির্জা ফখরুল বিরোধী দলের মুখপাত্র হিসাবে গণমাধ্যম পরিচিত লাভ পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলিষ্ঠ কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। খালেদা জিয়া। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময় অনেক কথা শোনা যায়। কেউ বলেন খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেননি, আবার অনেকেই বলেন ৮ম শ্রেণীর পাস। বাংলাদেশের ৩বারের এই সাবেক প্রধানমন্ত্রী তার যে কোনো কাজে শিক্ষাগত যোগ্যতার স্থানে স্বশিক্ষিত লিখেন, যে কারণে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন বা তাদের জানার কৌতূহল জন্মায়। তো চলুন আজ জানা যাক তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। খালেদা জিয়ার বয়স যখন ৫ বছর তখন তিনি দিনাজপুরের একটি মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন, আর যখন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি ১৯৬০ সালে মেট্রিকুলেশন শেষ করে আর সেই বছরই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিবাহ করেন। তখন তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয় এবং বর্তমানে আমরা তাকে বেগম খালেদা জিয়া নামে চিনি। এরপর তিনি তার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় এবং তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ৮ম শ্রেণী পাস। আর এরপর যদি কেউ খালেদা জিয়াকে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইত তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন। আর স্বশিক্ষিত কথাটির অর্থ তিনি এই বুঝিয়েছেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা। শেখ হাসিনা তিনি বাংলাদেশের একজন জাতীয় সংসদ সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবন প্রায় 4 দশকের বেশি সময় ব্যাপী বিস্তৃত। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯০ ও ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ১৯৮১ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালে ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায়। ১৯৬৫ সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৬৭ সালে ঢাকার বকশীবাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই বছর বাংলা বিভাগে ভর্তি হন তিনি।
শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর এখন এই ব্যক্তিটি হলেন বাংলাদেশের সরকার প্রধান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।